আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি এবং বর্ণ। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষায় ব্যবহৃত যে বিভিন্ন প্রতীক বা চিহ্ন আছে না, যেমন এ বি সি ডি, ক খ গ ঘ, এগুলোকে যখন আমরা মুখে শুধু উচ্চারণ করি এই আওয়াজটাকে বলবো আমরা ধ্বনি। আর এগুলোকে যখন আমি লিখে ফেলবো এই লিখিত রূপটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ, উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে কি? বর্ণ হচ্ছে লিখিত রূপ, লিখিত রূপ। তাহলে তোমরা নিশ্চয়ই এটার যে পার্থক্যটা সেটা বুঝতে পেরেছো। এখন আসি এগুলোর আমি শ্রেণী বিভাগে। শ্রেণী বিভাগে আসি, দেখো ধ্বনিটাকে প্রাথমিকভাবে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক ধ্বনি, একটা হচ্ছে যৌগিক ধ্বনি। মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনি, আর একটা হচ্ছে যৌগিক ধ্বনি। মৌলিক ধ্বনি হচ্ছে যেই ধ্বনিটাকে আর ভাঙা যায় না, বা ভাঙলে একটি মাত্র ধ্বনি পাওয়া যায়। দুইটা বৈশিষ্ট্য দেখি। একটা হচ্ছে ভাঙা যায় না, যেই ধ্বনিটাকে ভাঙা যায় না, যায় না, বা ভাঙলে ভাঙলে একটি মাত্র ধ্বনি পাওয়া যায়, ধ্বনি পাওয়া যায়, তাকেই কি বলবো আমরা? মৌলিক ধ্বনি। যেমন ধরো আমি যদি এখানে লিখি সরেও, সরেওটাকে ভাঙার চেষ্টা করো তো, সরেও ভাঙলে কি হবে? কিছুই পাবা না। এখন যদি আমি ক লিখি, এই কটাকে ভেঙে রাখো তো কি হয়? ক প্লাস অ, ক, কয়ের নিচে একটা হসন্ত দেওয়া মানে এর সাথে কোনো অ নাই। ক প্লাস অ, ক, খ, খ প্লাস অ, খ। এখন অটা বাদ দিয়ে কি কটাকে উচ্চারণ করতে পারবে? করে দেখো, আমি করছি, আসছে না, অ আসবেই। তাহলে আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী যা ভাঙা যায় না, যেমন অ, আর এই কটাকে আমি যদিও ভেঙেছি তারপর আমি একটি মাত্র ধ্বনি পেয়েছি, সেটা কি? এই অ। তার মানে এই অটার কারণেই এই কটা পরিপূর্ণতা পেয়েছে, তাই না? এই জন্য সরেও, সরেয়া, ক, খ, এগুলো হচ্ছে কি আমার মৌলিক স্বর ধ্বনি, মৌলিক ধ্বনি। এরপরে আমি আসি যৌগিক ধ্বনিতে। যৌগিক ধ্বনি, মৌলিক যদি ভাঙা যায় না বা ভাঙলে একটি মাত্র ধ্বনি পাওয়া যায়, যৌগিক তাহলে কি? যৌগিক হবে যেই ধ্বনিটাকে ভাঙলে দুইটি ধ্বনি পাওয়া যায়, সেটা হচ্ছে কি? যৌগিক ধ্বনি। দুইটি ধ্বনি পাওয়া যায়, যেমন ওই যদি লিখি, ও যদি লিখি, ওইতে কি হয়? ওই উচ্চারণ করো তো, ওই, অ প্লাস রস্বই, ওই। আর ও, ও প্লাস ও, ও, ও প্লাস রস্য, ও। তো এই দুইটা ভাঙলে আমি দুইটা করে কি পাচ্ছি? দুইটা করে ধ্বনি পাচ্ছি। তাহলে এইটাকে বলা হবে আমার যৌগিক ধ্বনি। অ প্লাস উ, ওই হচ্ছে অ প্লাস রস্যই, ও, ওই। এই দুইটাকে যৌগিক ধ্বনি গেল, এইটা মনে রাখতে হবে। আর মৌলিক ধ্বনি তো বাকি সবগুলো তাহলে কিসের মধ্যে চলে আসছে? মৌলিক ধ্বনির মধ্যে চলে আসছে।